আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কবুতর ট্রেনিং বিষয়। তো কবুতর ট্রেনিং বিষয়টা আসলে অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না। কীভাবে ট্রেনিংটা করাতে হয় ম্যাক্সিমাম যারা নতুন কবুতর পালি তারা আসলে জানি না। তো আজকে আমি সেই ট্রেনিং বিষয়ে আপনাদের কিছু ছোটোখাটো ধারণা দেওয়ার জন্য চলে আসলাম। তো আমি নিজেও কবুতর এখন ট্রেনিং করাইতেছি। তো এই জিনিসটা আপনাদের দেখাবো কীভাবে ট্রেনিংটা করাইতেছি, আর বুঝিয়ে দেবো যে আসলে ট্রেনিং করানোর বেনিফিটটা কী, আর কী কারণে ট্রেনিংটা করাইতে হয় বা কীভাবে করাইতে হয় ট্রেনিংটা। তো সেই জিনিসটা আপনাদের দেখাই দেবো। তো ভিডিওর মূল পর্বে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। এক্ষেত্রে আমার ভিডিওর সকল নতুন নতুন নোটিফিকেশন বা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগতেছে আপনার। তো ভিডিওর মূল পর্বে সবাইকে স্বাগতম। আজকে যে জিনিসটা দেখাবো সেটা প্রথমেই বলে নিলাম ইন্ট্রোতে, যে কবুতর ট্রেনিং বিষয়টা। তো আজকে যে ট্রেনিংটা আমি কবুতরকে দিচ্ছি এখন, সেটা হচ্ছে কবুতর যাতে লফট থেকে বের হয়, বের হয়ে উড়ে আবার আপনার লফটে ঢুকে যায়, সেই ট্রেনটা আমি আমার কবুতরকে দিচ্ছি। এই ট্রেনটা আসলে খুবই জরুরি একটা ট্রেন। ধরুন আপনি কবুতর পাল্লায় দিছেন বা রেসে দিছেন, কিন্তু আপনার কবুতরগুলো উড়ে আসলো, বাসায় আসলো, কিন্তু বাসায় এসে লফটে ঢুকলো না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না কোনো। তো সেই জিনিসটার জন্য কবুতরকে আগে মানে সে উড়ে এসেই যেন আপনার লফটের ভিতরে ঢুকে যায়, সেই ট্রেনটা কবুতরকে দিতে হবে। তো এটা কিভাবে দিব সেই জিনিসটা আজকে আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে, আর উপকারে আসলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিতে ভুলবেন না। তো প্রথমে যেটা করতে হবে, কবুতরগুলোকে লফটের দরজাটা খুলে দিতে হবে। লফটের দরজা খুলে দেওয়ার পরে কবুতরগুলোকে একা একা বের হতে দিতে হবে। এক্ষেত্রে এই টাইমে কবুতর বের হওয়ার সময় কোনো ধরনের কোনো প্রেশার দিবেন না। যদি কবুতরকে এই টাইমে প্রেশার দেন, যেমন কবুতর যদি বের হচ্ছে একটু জোর করে বের করেন বা ভয় পেয়ে যায় বেরোনোর সময়, তো সেক্ষেত্রে দেখা যায় নতুন বা বাচ্চা যে কবুতরগুলো সেগুলো কিন্তু লফটে আবার ঢুকতে ভয় পেয়ে যায়। তো সেটা করবেন না, কবুতরগুলোকে কোনো ভয় দেখাবেন না। কবুতরগুলো যেন ইজি একা একা বের হয় লফট থেকে, সেই জিনিসটা খেয়াল রাখবেন বা সেরকম করার চেষ্টা করবেন। যেমন আপনি লফটের দরজাটা খোলা রেখে কবুতরগুলোকে আস্তে আস্তে বের হতে দেবেন। তো আমার ভুলক্রমে আসলে দরজাটা পুরোপুরি খুলতে পারিনি, আপনারা একদম পুরোপুরি দরজাটা খুলে দেবেন। আমার বাতাসের কারণে দরজাটা একটু আটকে গেছে, আমি খেয়াল করিনি। আসলে একা একা ভিডিও করতে হয়, একা একা সবই করতে হয় একা, যার কারণে আসলে এত ঝামেলা হয়ে যায়। তো এটা আসলে আপনারা কিছু মনে করেন না। তো দেখা যায় যে কবুতরগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে একা একা, কোনো প্রেশার দিচ্ছি না আমি, কোনো ধরনের কোনো ভয় দেখাচ্ছি না, কবুতর একা একা বের হচ্ছে। তো এই জিনিসটা আসলে খুব দরকার যে কবুতর একা একা বের হবে। দেখা যায় এই টাইমে কিছু কবুতর বের হয়ে একা একা বের হবে, বেরোনোর পরে কিছু কবুতর বামে বসবে আর কিছু কবুতর ডাইরেক্ট আকাশে উড়াল দেবে। তো যারা উড়াল দিচ্ছে তাদের মানে উঠতে দেন, আর যারা বামে বসে আছে তাদের কোনো এখন আপাতত 4-5 দিন কোনো ধরনের কোনো প্রেশার দেবেন না, উড়ানোর জন্য কোনো উড়ানোর দরকার নেই তাদের। তারা বামে বসে, তারা নতুন যে কবুতরগুলো আসলে ম্যাক্সিমাম তারাই আসলে এখন বামে বসে রয়েছে। আর পুরান যে কবুতরগুলো দেখা যায় সেগুলো এখন আকাশে উড়াল দিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে আমার ক্ষেত্রে। তো আপনাদের ক্ষেত্রেও আশা করি সেটাই হবে। তো আপনারা যেটা করবেন, বামে যারা বসে রয়েছে তাদের কোনো লাড়ালাড়ি করবেন না, তারা যদি বামেই বসে থাকে। আর যারা উঠতেছে তাদের উঠতে দেন। এই উড়ানের ক্ষেত্রেও কিছু করার আছে, যারা উঠতেছে তাদের আপনি কোনো ধরনের কোনো প্রেশার দেবেন না। কারণ আমরা টাইমে যে কবুতরকে প্রেশার দিই, যে কবুতর জানি উড়ে, বেশি টাইম উড়ে, এইটা দেওয়ার টাইম আছে, এটার টাইম কিন্তু এখন না। তো এখন কবুতর যতক্ষণ উঠতেছে ততক্ষণ তারা উঠতে দেন। উড়ে দেখা যায় কিছু কবুতর 5 মিনিট উঠবে, কিছু কবুতর 10 মিনিট উঠবে, কিছু কবুতর 20 মিনিট উঠবে, যে যতক্ষণ উড়ে এখন তাদের ততক্ষণ উঠতে দেন, কোনো সমস্যা নেই। কোনো প্রেশার দেওয়ার দরকার নেই এই টাইমে। তো যারা বামে আছে তাদেরও কোনো প্রেশার দেবেন না। তো আস্তে আস্তে দেখবেন কবুতরগুলো 10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট যতক্ষণ যে উড়ে নেমে যাবে। তো নেমে যাওয়া পর্যন্ত আপনার ওয়েট করতে হবে যে কখন কবুতরগুলো নামতেছে। তো দেখা যায় আমার এই ক্ষেত্রে দেখবেন কিছু বাচ্চা কবুতর আছে যারা উঠতেছে এখন, তারা দেখবেন এই
চাকলার ভিতরে নেই, তারা চাকলার বাইরে এদিক ওদিক উঠতেছে, বাইরে বাইরে উঠতেছে। তো এই জিনিসগুলো আসলে তারা আসলে বাচ্চা দেখে দেখা যায় যে তারা মানে চাকলার ভিতরে যে কীভাবে উঠতে হয় তারা সেই বিষয়টা জানে না, যার কারণে তারা এরকম এদিক ওদিক ছটফট করে উঠতেছে। তো যারা এদিক উঠতেছে তাদের আসলে উঠতে দেন, কোনো সমস্যা নেই। এক টাইমে দেখবেন তারাও চাকলায় চলে আসবে। তো আমার ম্যাক্সিমাম কবুতর কিন্তু নেমে আসবে। তো আপনাকে আসলে এই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আপনারা জানেন সবগুলো কবুতর ফ্লাইং থেকে নেমে আসে, তো সেই পর্যন্ত কবুতরগুলোকে বামিয়ে রাখতে হবে। তো কবুতর দেখেন ম্যাক্সিমাম কবুতর নেমে গেছে আমার মনে হয়। তো 2-1টা কবুতর রয়ে গেছে এখনও। তো আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে 1.5-6 মিনিট বা যতক্ষণ জিরানোর টাইম লাগে বা বাকি কবুতরগুলো আসার জন্য, সেগুলো আসার জন্য একটু ওয়েট করবো। দেন কবুতরগুলো ততক্ষণে একটু জিরিয়ে নেবে। দেখেন আমার কবুতরগুলো অনেক দিন পরে ছাড়ার কারণে কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতর হারানো হয়ে গেছে। তো একটু জিরানোর পরে আমি যেটা করবো সেটা হচ্ছে কবুতরগুলোকে এরপরে যখন কবুতরগুলো একটু রিল্যাক্স হয়ে গেছে, না পুরো দিয়ে নেমে একটু রিল্যাক্স হয়ে গেছে, তখন আমি কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য লবটের ভিতরে খাবার দিয়ে দেবো। খাবার পানি সব দিয়ে দেবো। অবশ্যই পানিতে একটু স্লাইন, একটু ভিটামিন বি কমপ্লেক্স এগুলো দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখা যায় কবুতর যে দুর্বল হয়ে গেছে, অনেক দিন পর কবুতর উঠছে, তো দেখা যায় কবুতর একটু দুর্বল হয়ে গেছে, সেই দুর্বলটা কাটানোর জন্য আসলে কবুতর একটু স্লাইন বা একটু গ্লুকোজ, একটু ভিটামিন বি কমপ্লেক্স এইসব যদি দেন, তো সেক্ষেত্রে দেখা যায় কবুতরটি একটু আবার শরীরে এনার্জি পায়, দুর্বলতা কাইটে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী টাইম সে আর একটু বেশি ওড়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে ব্যাপার। তো দেখুন আমি যে কবুতরগুলো খাবার দিয়ে মুখ দিয়ে ডাকতেছিলাম, তো সেই ডাকে কিন্তু তারা চলে আসতেছে, আয় আয় করে ডাকতেছিলাম। তো আমি কবুতরকে এরকম করেই ডাকি। আপনি চাইলে বাঁশি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে, বাঁশি বা অন্য কিছু শব্দ, লোয়ার কোনো হাতল থেকে শব্দ, যে কোনো শব্দ আপনি চাইলে ইউজ করতে পারেন। মানে জাস্ট কবুতরকে বুঝে দিতে হবে যে আপনি যখন এই ডাকটা দিচ্ছেন তখন কবুতরকে খাবার দিচ্ছেন, সেটা ডাকে যেন সে চলে আসে। তো আমার কিন্তু ম্যাক্সিমাম কবুতর চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার অনেকগুলো কবুতর চলে আসে, কেউ আবার ভয় পেয়ে বের হয়ে যাচ্ছে লক থেকে। আসলে এটা আস্তে 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 দেখবেন অভ্যাস হয়ে গেছে। তো এখন প্রথম দিকে দেখে সমস্যা হচ্ছে। আমি আপাতত লকটা গেটটা অফ করে দিয়েছি, উপরের এই দরজা থেকে কবুতরগুলো ঢুকে যাবে, কারণ আমার বিশ্বাস। তো আমি এখান থেকে ঢুকানোর চেষ্টা করবো। কিছু কবুতর ঢুকার পরে দেখেন ওই জায়গা দিয়ে ঢুকবে, এই যে একটা আসছে আইসা ঢুকে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে আস্তে আস্তে এই ট্রেনটা আপনার নিতে হবে, এই ট্রেনটা করতে হবে যেন আপনি কবুতর উড়ে এসে যেন আপনার লফটে ঢুকে বাইরে যেন ঘোরাঘুরিটা কম করে। সেক্ষেত্রে দেখবেন আপনার কবুতরের ফ্লাইং টাইমটাও বাড়বে। দেন আপনার কবুতরটি এটি ট্রেনের ভিতরে একটা রুলসের ভিতরে থাকবে, এটা আমার বিশ্বাস। আপনি যদি এইভাবে ট্রেনটি দিতে পারেন, তো সেক্ষেত্রে দেখবেন যে কবুতর আপনার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আপনার আসলে দেখা যায় যে কবুতর ছাড়ার পরে আপনার সারাদিন টেনশন থাকে যে কবুতর কখন ঢুকবে। এটার কোনো টেনশন করার দরকার নেই। আমি যেমন একটা পকেট করে নিচ্ছি, আপনি যদি আপনার লকটা এরকম পকেট করা থাকে তাহলে তার কোনো টেনশনই নেই। আপনার কবুতরগুলো দেখবেন উড়ে এসেই সব লফটে ঢুকে যাবে, আশা করা যায়। তো এভাবে ট্রেন করলে। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। তো আমার ম্যাক্সিমাম কবুতর চলে আসছে। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।